আসসালামাইকুম হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলা। তো পঞ্চম শ্রেণীর বাংলায় হাতি আর শিয়ালের গল্পে আমাদের অনেক কিছু আছে, শব্দ অর্থ আছে, এরপরে হচ্ছে শূন্যস্থান আছে, বিপরীত শব্দ আছে, বিশেষ্য বিশেষণ চিহ্ন আছে। এর চেয়ে বড় কথা হলো অনেকগুলো প্রশ্ন উত্তর আছে, আর এই জন্যই এই সবগুলোর উত্তর আমি দিয়ে দিব। আর এই জন্য ভিডিওটা অনেক বড় হবে, তাই সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে আমি গল্পটা পড়ি, হাতি আর শিয়ালের গল্প। আচ্ছা, সে অনেক দিন আগের কথা। চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড়, আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে। মানুষ একটু একটু করে সভ্য হচ্ছে, কি করে সবার সাথে থাকা যায় শিখছে সেই সব নিয়ম কায়দা কানুন। ওইদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারা খেয়ে মস্ত এক হাতি ওই বনে ঢুকে পড়ল। হাতিটার সে কি বিশাল শরীর, পাগুলো বটপাকুড় গাছের মতো, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। তার গায়ে অসীম জোর। এই শরীর নিয়ে আর শক্তি নিয়ে তার যত অহংকার, তাছাড়া মেজাজও দারুণ তিরিক্ষি। যেই না হাতিটা ওই বনে ঢোকা, অমনি শুরু হয়ে গেল তোলপাড়। নতুন অতিথি এসেছে, সবাই স্বাগত জানাবার জন্য প্রস্তুত হচ্ছে। কিন্তু দুষ্ট হাতিটার তখন সে কি তুলকালাম কাণ্ড! খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড এক হুঙ্কার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো, তারা ভয়ে ডানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর গুবরে পোকার দল, তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী। হাতিটা এমন ভাব শুরু করলো সেই বুঝি বনের রাজা, গুরুগম্ভীর ভারিক্ষী চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ। সেও হাতিটার কাছে আসতে ভয় পায়। হালুম বাঘমামা, সেও হাতিটার ধারে কাছে ঘেঁষতে চায় না। বনের সবাই ভয়ে তটস্থ, শঙ্কিত, কখন জানি কি হয়। একবার হাতিটা নিরীহ একটি হরিণকে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে, আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে ফেলল। সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মানাতো না। দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী। এই নিয়ে বনের কারো মনে শান্তি নেই। কিন্তু এভাবে কি দিন যায়? এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায়। এর একটা বিহিত চাই। সবার মুখে এক কথা। বাঘ, ভাল্লুক, সিংহ, বানর, হরিণ, বনবিড়াল, শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো। শেষে সবাই মিলে শিয়ালের ওপরই ভার দিল হাতিকে সামলানোর। তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির আস্তানায়। লেজ গুটিয়ে একটা সালাম দিল, বলল, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী, আপনি আমাদের রাজা। ওই দেখুন, নদীর ওপারে সবাই উদগ্রীব হয়ে বসে আছে, আর তারা আপনাকে রাজা হিসাবে বরণ করে নিতে চায়। হাতি তো শিয়ালের কথা শুনে মহাখুশি। আচ্ছা চলো, বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো। নদীর পাড়ে এসে শিয়াল বলল, এই আমি নদীর সাথে পার হচ্ছি, আপনিও আসুন। এই বলে শিয়াল নদীতে ঝাঁপ দিল। হাতি ভাবলো, পুচকি শিয়াল যদি নদী পার হতে পারে, আমি পারবো না কেন? সেও নদীতে নেমে পড়ল। হাতির মস্ত বড় শরীর, ভীষণ ভারী। হাতিটার নদীর পানিতে যেই পা দিল, অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো। তলিয়ে যেতে যেতে হাতি বলল, শিয়াল ভাইয়া, আমাকে বাঁচাও। শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে। শিয়াল হাতিকে বলল, তোমাকে বাঁচাবো আমরা? এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি। বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথায় প্রতিধ্বনি করে সমস্বরে বলে উঠল, সে ঠিক বলেছ শিয়াল ভাইয়া, দেখব না আর হাতির ছায়া। আমরা এখন মুক্ত স্বাধীন নাচছি সবাই তাধীন তাধীন। এই হলো তোমাদের গল্প। তো দেখি আমাদের চ্যাপ্টারে কি আছে। প্রথমে একটা অনুশীলনী দেওয়া আছে, দেখো। অনুশীলনীর মধ্যে প্রথমে দেওয়া আছে শব্দার্থ। শব্দার্থ দিগন্ত, অহংকার, তিরিক্ষি, তুলকালাম কাণ্ড, এগুলো সবই দেওয়া আছে। আমি এক নম্বরটা আমি পরে তোমাদের সলভ করব। এর আগে আমি তোমাদের 2 নাম্বার যে আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরে বিদ্যুৎ চমকালে ঢ্যাস কেঁপে ওঠে বলে মনে করা হতো, মেদিনী। এরপর হচ্ছে অহংকার পতনের মূল। কি হয়েছে, এত তটস্থ হয়ে আছো কেন? ঘ নম্বর হচ্ছে বনের সিংহ হুঙ্কার দিলে মানুষের মনে ভয় লাগে। নম্বরে আছে নিজের কলমটা খুঁজে না পেয়ে সে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিল। 6 নম্বর হচ্ছে দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না। 6 নম্বর হচ্ছে মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেঁষতে চায় না। 6 নম্বরে তুমি এত শঙ্কিত কেন, কি হয়েছে? এরপর আছে কিছু প্রশ্ন।
তো প্রশ্নগুলো আমি তোমাদের একটু পরে দিব। এরপর দেখে আমাদের কি আছে দেখো, আমি বলেছিলাম শব্দার্থগুলো পরে দেবো। এই হচ্ছে শব্দার্থ। প্রথম হচ্ছে দিগন্ত। দিগন্ত অর্থ হচ্ছে প্রান্তরের শেষে আকাশ, যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয়। এরপর হচ্ছে অহংকার, নিজেকে খুব বড় মনে করা। তিরিক্ষি, খারাপ মেজাজ। তুলকালাম অর্থ হচ্ছে এলাহি কাণ্ড। হুঙ্কার অর্থ চিৎকার। মেদিনী অর্থ ভূপৃষ্ঠ। তটস্থ অর্থ হচ্ছে ব্যতিব্যস্ত, শঙ্কিত, ভীত। শক্তিধর, শক্তি আছে যার। আস্তানা, বসবাসের জায়গা। উদ্গ্রীব, প্রতি মুহূর্তে অপেক্ষা করা। সমস্বরে, একসঙ্গে শব্দ করে করা বা কথা বলা। তো এই হচ্ছে তোমাদের শব্দার্থ। আচ্ছা, আমরা এরপরে দেখি কি আছে। এরপরে হচ্ছে 4 নম্বরে আছে বিপরীত শব্দ জেনে নিই। এখানে বিপরীত শব্দ কিছুটা দেওয়া আছে, তোমরা দেখো, এখান থেকে খুঁজে নিতে হবে। তো খালি জায়গায় বসে বাক্য তৈরি করে দেওয়া আছে। ক নম্বরে, আমরা দেশের দেশের অধিবাসী। আমরা স্বাধীন দেশের অধিবাসী, এটা হবে 1 নম্বর। এরপরে 2 নম্বরে আছে পতনের মূল। 2 নম্বর হচ্ছে অহংকার পতনের মূল, এটা হবে। এরপর চেহারা নয়, আসল হলো মানুষের মন, আসল। 3 নম্বর হবে সুন্দর হলো মানুষের মন। এরপরে ঘ নম্বরে আছে মনে থাকলে কোনো কিছু করা সম্ভব নয়। ভয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয়, এর হবে 4 নম্বর। এরপরে 5 নম্বর আমরা একটু দেখি। বন ঠিক উত্তরে টিক চিহ্ন দেই, তো এটা হবে ক নম্বর হবে বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো? শিয়ালের কাছে। এরপরে কার জন্য বনে আবার শান্তি এলো? শিয়ালের জন্য। হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য শিয়ালকে দায়িত্ব দেওয়া হলো, কারণ শিয়াল বুদ্ধিমান। হাতির কোন পরিণতির জন্য দায়ী কোনটি? হাতির অহংকার। নম্বর আছে হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন? কারণ হাতির অত্যাচারের জন্য। আচ্ছা, এই হলো তোমাদের টিক চিহ্ন। এরপরে দেখি কি আছে আমাদের। এরপর আছে বিপরীত শব্দ। তো বিপরীত শব্দগুলো আমরা জানি। প্রথমে আছে শান্তি, এরপরে এর অর্থ হবে অশান্তি। অসৎ প্রতিবেশীর কারণে তার অশান্তি লেগেই আছে। এরপর হচ্ছে সভ্য, অসভ্য, লোকটি খুব অসভ্য। ধ্বনি, এর অর্থ হচ্ছে প্রতিধ্বনি, বিপরীত শব্দ হবে প্রতিধ্বনি। আজানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। শক্তিশালী, এর অর্থ এর বিপরীত শব্দ হবে দুর্বল। মেয়েটি খুব দুর্বল। এরপর 7 নম্বরে আছে নিচের শব্দগুলোর কোন পদ লিখি? দুষ্ট হচ্ছে বিশেষণ পদ, হাতি বিশেষ্য, বুদ্ধিমান বিশেষণ এবং অব্যয়, আমি সর্বনাম, চাই হচ্ছে ক্রিয়া। এরপরে দেওয়া আছে যে কোনো একটি প্রাণী সম্পর্কে তোমরা 5টা অনুচ্ছেদ লিখবে, এটা তোমরা নিজেরা করবে। এরপর কিছু অনুশীলন দেওয়া আছে, এগুলো নিজেরা পড়ে নিজেদের মতো করবে। এখন হচ্ছে আমাদের সেই শব্দার্থ প্রশ্নগুলো দেখার পালা। তো প্রশ্নগুলো আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি এখনই। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নগুলা। তো আমি এক এক করে তোমাদের সলভ করে দিচ্ছি। প্রথমে ক নম্বরে হচ্ছে অমিত শক্তিধর কাকে বলা হয়? বনের রাজা সিংহকে অমিত শক্তিধর বলা হয়। এরপরে আমরা যাই 2 নম্বর প্রশ্নে, দেখি আমাদের কি দেওয়া আছে। 2 নম্বর হচ্ছে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসার কারণ কি? একটি শক্তিশালী মস্ত বড় হাতি অন্য বন থেকে তারা খেয়ে এসে ঢুকে পড়ে একটি শান্তিপূর্ণ বনে। হাতিটির মেজাজ ছিল ভীষণ তিরিক্ষি। তার ভয়ে বনের অন্য সব প্রাণী তটস্থ ও শঙ্কিত হয়ে ওঠে। সে একটি নিরীহ হরিণকে তার সুরে জড়িয়ে দূরে ফেলে দেয়। পায়ের তলায় একটি পিঁপড়াকে পিষে মেরে ফেলার অত্যাচারী হাতিটার কারণে বনের পশুদের ওপর অশান্তি নেমে আসে। তো এই হচ্ছে তোমাদের খ নম্বরের উত্তর। এরপরে দেখি আমাদের গ নম্বরের উত্তর কি আছে। গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে? গল্পে মুক্ত স্বাধীন বলতে তিরিক্ষি মেজাজের শক্তিশালী হাতির অত্যাচার থেকে মুক্ত হওয়াকে বোঝানো হয়েছে। এই অমিত শক্তিধর অত্যাচারী হাতি শিয়ালের বুদ্ধির ফাঁদে পড়ে নদীতে ডুবে মারা যাওয়ায় ওই বনের পশু পাখিরা তার অত্যাচার থেকে মুক্ত হয়। তো এই হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে ঘ নম্বর হচ্ছে শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কী হতো ব্যাখ্যা করো। শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কষ্টের সীমা থাকতো না। অহংকারী হাতিটা বনে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে রাখত। বনের সব পশু পাখিরা তার ভয়ে তটস্থ শঙ্কিত হয়ে থাকতো। মূলত হাতিকে শাস্তি না দিলে বনে কোনো শান্তি ও স্বাধীনতা থাকতো না। এই হচ্ছে তোমাদের ঘ নম্বরের প্রশ্ন। এরপরে নম্বরে আছে হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো? হাতির এই শাস্তির জন্য তার চরিত্রের যে দিকগুলো দায়ী বলে আমি মনে করি সেগুলো হলো অত্যাচারী মনোভাব, তিরিক্ষি মেজাজ, অহংকার, ক্ষমতার লোভ, ছোটদের তুচ্ছ মনে করা, নিজেকে রাজা মনে করা।
আচ্ছা, এই হলো তোমাদের নম্বরের প্রশ্ন। এরপর আছে চ, মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন? একে অন্যের সাথে মিলেমিশে থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষা হয়, যে কোনো ধরনের অপশক্তি থেকে রক্ষা পাওয়া যায়। তাই মানুষ সভ্য হওয়ার সাথে সাথে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল। এই হচ্ছে তোমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে 6 নম্বর, সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন? শিয়াল হচ্ছে বনের পশুদের মধ্যে সবচেয়ে চালাক আর বুদ্ধিমান প্রাণী। একমাত্র শিয়ালই তার বুদ্ধির ফাঁদে ফেলে এই অহংকারী হাতিকে শাস্তি দিতে পারবে। তাই বনের সব পশুরা মিলে শিয়ালকে দায়িত্ব দিল। এরপর 6 নম্বরে আছে শিয়াল কিভাবে বনের পশু পাখিকে রক্ষা করলো? বন্য পশুদের মধ্যে শিয়াল সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। অত্যাচারী হাতিকে শিয়াল তার বুদ্ধির ফাঁদে ফেলে নদী পার হওয়ার জন্য পানিতে নামালো। এদিকে শিয়াল নিমিষে সাঁতরে নদী পার হলো। হাতি তার মস্ত দেহ নিয়ে নদী পার হতে গিয়ে তলিয়ে গেল। এভাবেই কৌশলে শিয়াল অত্যাচারী হাতিকে শাস্তি দিয়ে বনের পশু পাখিকে রক্ষা করলো। এ হচ্ছে 6 নম্বরের উত্তর। এরপর আছে ঝ, অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত কি হয়? অহংকারী ও অত্যাচারীর পরিণাম শেষ পর্যন্ত ভয়াবহ হয়। হাতি ও শিয়ালের গল্প থেকে আমরা এই শিক্ষা পাই, হাতির মস্ত দেহ নিয়ে ছিল খুব অহংকার। সে সবসময় বনের অন্য পশু পাখিকে তুচ্ছ তাচ্ছিল্য ও অত্যাচার করত। আর হাতির এই অহংকারের কারণেই তার মৃত্যু হয়েছিল। তো এই হচ্ছে তোমাদের 6 নম্বরের উত্তর। এই হচ্ছে তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর। আশা করি তোমরা পুরোটা ভিডিও সুন্দরভাবে দেখবে এবং প্রশ্নগুলো যেগুলো ঠিক করে দিই সবগুলো সুন্দরভাবে পড়বে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।